A few moments later. হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অনেক দিন পরে একটা লং ব্লগ নিয়ে চলে আসলাম। এখন খুব একটা বাইরে বেরোনো হয় না, তাই তোমাদের লং ব্লগও দেওয়া হয় না। আজ যাচ্ছি গুরু গুরু করতে, তাই ভাবলাম চলো তোমাদের একটা লং ব্লগ দেওয়াই যায়। এই রাস্তাগুলোয় আগে প্রতিদিনই আসতাম, বাট এখন আসা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে আগে আমি প্রতিদিনই নাচের ক্লাসে আসতাম এই দিয়েই, তাই আগে প্রতিদিন আসা হতো। এখন যেহেতু নাচটা আর করি না, তাই এখন আর প্রতিদিন আসাও হয়ে ওঠে না। শুধু নাচের জন্য না, অন্য কোনো কারণেও এদিকে আর আসা হয়ে ওঠে না এখন। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বাস স্ট্যান্ডেও চলে এসেছি। আর জানো তো, এতক্ষণ ধরে আমাকে বাঁচিয়ে রাখার ওষুধ হচ্ছে এই হাজমোলা। এই হাজমোলাই আমাকে এতক্ষণ ধরে বাঁচিয়ে রেখে দিয়েছে, না হলে এতক্ষণে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে যেত বলার বাইরে। আমার প্রচন্ড ভমিটিং এর প্রবলেম হয় বাসে চড়লে, প্লাস হচ্ছে বন্ধ গাড়িগুলোতে আর কি, 4 চাকা গাড়িগুলোতে চড়লে প্রচন্ড পরিমাণে আমার ভমিটিং এর প্রবলেম হয়। এই জন্য আমি বাস বলো 4 চাকা বলো এইসব গাড়িতে আমি চড়তে পারি না। মানে খোলামেলা গাড়ি হলে আমার খুব ভালো হয়। আর যেহেতু এখন বাইরেও বেরোয় না, তাই বাইরেও বেরোলে এই গাড়িগুলোতে না চড়লেও আমার প্রচন্ড ভমিটিং ফিল হয় গাড়ি ঘোড়ার গন্ধে। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, তবে বেশ কয়েক বছর ধরে দেখছি এখানে একটা বিশাল বড় ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, আর এই গোটা ব্রিজটা শেষ করতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি লেগে যায়। তাহলে ভাবো কতটা বড় ব্রিজটা তৈরি হচ্ছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ অনেকগুলোই আর্মি ক্যাম্প পড়ে, আর আর্মি ক্যাম্পগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর কিছু কিছু ক্যাম্প বেশ সুন্দর করেও কিন্তু সাজিয়ে রাখে, দেখতে বেশ ভালোই লাগে। তবে আমি তোমাদের সব ক্যাম্পগুলো আর দেখাতে পারিনি। আর আমি বাসে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, তাই একটা চকলেট খেয়ে নিয়েছি। আর এইখানে রাস্তাগুলো জাস্ট দেখো। তবে হ্যাঁ, একটা রাস্তা তোমাদের দেখাইনি, ওই রাস্তাটার আমি পুরো প্রেমে পড়ে গেছি বলতে পারো। এত সুন্দর রাস্তাটা, মানে ওখানে আমি একবার হলেও গিয়ে শুট করব। ফটো শুট বলো, ভিডিও শুট বলো, যেটাই বলো করবো, মানে করবই। এতটা ভালো লেগেছে আমার ধারণার বাইরে। বাংলা একটা মুভি আছে না, সেদিন দেখা হয়েছিল, সেই বইটার মতনই সিনটা ছিল কিছুটা, ফরেস্টের মধ্যে কুয়াশা টাইপের, বাট তার থেকেও বেশি সুন্দর ছিল এই জায়গাটা যেটা আমি দেখেছি। আর এখানে আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল, জানলার কাচ বন্ধ করতে পারছিলাম না, তাই আমি একটা চাদর মাথার মধ্যে পেঁচিয়ে নিয়েছি। আর আজকের ওয়েদারটা যেহেতু একটু কুয়াশা কুয়াশা, আর এখানে আমরা পাহাড়ের উপর উঠছি, তাই ঠান্ডাটাও একটু বেশ লাগছিল ভালোই। আমার না পাহাড়ের এই রাস্তাগুলো বেশ ভালো লাগে, গোল গোল টাইপের রাস্তাগুলো। এই গোল গোল রাস্তাগুলো আছে বলেই আমি যে পাহাড়ে যাচ্ছি সেই জিনিসটা ফিল হয় যে না, আমি পাহাড়ে যাচ্ছি। সেবকে তো এসে গেছি অনেকক্ষণ আগেই, আর ভিডিওটা কিছুক্ষণ পরেই অন করা হচ্ছে আমার। এসে আমি এখানে একা বসে আছি, তার কারণটা হচ্ছে এত গাড়ি যাচ্ছে না, গাড়ি আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, এসে তো গেছি, আমি কালী মন্দিরের সামনেও বসে আছি, বাট ঢুকতে পারছি না, আমার কিছু সমস্যা হয়েছে এর জন্য। তবে মা দিদি ওরা ঢুকেছে, তো ওরা আসুক, তারপরে ওদিকে যাব। আর আমরা এখানে একটু বসে আছি, বেশ ভালোই লাগছে। ওয়েদারটাও একটু ডাউন ডাউন আছে, মজা লাগছে। একা একা ঠিক আছে, আর সাথে যদি স্পেশাল মানুষ থাকে তাহলে তো আরও ভালো, কোনো কথা নেই। চলো বসে অপেক্ষা করি ওদের জন্য, দেখি কখন আসে। ওই যে ওখানে মারা আসবে সব। আর এখানেই পাজিগুলোর অবস্থা দেখো। এই সামনে যে দিদাটাকে দেখছো দাঁড়িয়ে আছে, এনারা ব্যাগ নিয়ে নিয়েছে ওরা। এদের জ্বালায় কেউ এখন আর সেবকে হেঁটে হেঁটে যেতে পারবে না, সবাইকে এখন গাড়ি করে যেতে হবে। দিদাটার ব্যাগ নিয়ে নিচ্ছে, কিছুতেই সেই ব্যাগটার ফেরত পেল না। ওরা ব্যাগের চেন খুলে ব্যাগের ভিতরে যা যা জিনিস ছিল সব বের করে দেখছিল যে কি কি জিনিস আছে, কি কি জিনিস নেওয়া যায় সেগুলো ওরা দেখছিল। যেগুলো ওদের পছন্দ হয়েছে সেগুলো নিয়ে বাদ বাকি জিনিসগুলো সব ফেলে দিয়েছে।
এটা তো আজকে আমাদের চোখের সামনে ঘটলো। আর কালকের একটা ঘটনা বলি। কালকে একজনের আইফোন নিয়ে নিয়েছে, সেই আইফোন আর ফেরত পায়নি। একদম নতুন আইফোন নিয়ে নিয়েছে। আর এই হাতে যে জায়গাটা দেখালাম, এই জায়গাটায় কিন্তু ঝর্ণা পড়ে। এখন জল শুকিয়ে গেছে তাই ঝর্ণাও পড়ছে না। বর্ষাকালে কিন্তু আবার বেশ দারুণ লাগে জায়গাটা। আর আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, তার কারণ এই ব্রিজে ওঠা যাবে। 3-4 দিন আগে আমাদের ওখানকারই একজন নাকি সেই ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। এখানে নাকি মাঝে মধ্যে ভালো মানুষ সুসাইড করে নিচ্ছে, এই কারণে এখানে হেঁটে যাওয়া যাবে না, তবে গাড়ি ঘোড়া চলাচল করছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিস্কুটটা খাচ্ছি, আর মা দিদিরা সবাই গেছে এই যে এই মন্দিরটাতে গেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি। একটা বান্দর যদি দেখতে পারলো এসে তো আমার পুরো বিস্কুট খেয়ে চলে যাবে। তো চলো মারা আসুক, তারপরে একটা জিনিস কিনবো। তো আমি এখন এই আচারটা কিনবো। এই আচারগুলো খুব ভালো লাগে খেতে। এই যে তো অনেক কষ্টে একটা বাস পেয়েছি, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। বসার সিট পেলে ঠিক বসে পড়বো। চলো আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো লং ব্লগে। ততদিন তোমরা একটু শর্ট ব্লগ দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।